আজকে আমরা ধারাবাহিক বিবর্ত বিলাসের আলোচনার মধ্যে প্রবিষ্ট হতে চলেছি। প্রাকৃত বা কনিষ্ঠ ভক্তকে, মধ্যম ভক্তকে, উত্তম ভক্তকে। তাহলে প্রাকৃত বা কনিষ্ঠ ভক্ত নিয়ে আলোচনা আরম্ভ করব। প্রাকৃত বা কনিষ্ঠ ভক্ত সেই তো প্রকৃতি ভক্ত দীক্ষিত হইয়া কৃষ্ণার্চন করে বিধি মার্গেতে বসিয়া। হে প্রকৃত ভক্ত তিনি হন যিনি দীক্ষিত হইয়া দীক্ষা নিয়ে কৃষ্ণ অর্চনা করেন সেই দীক্ষার বিধি মতে বসিয়া। উত্তম মধ্যম ভক্ত না করে বিচার, শুদ্ধ ভক্তের সমাদর না হয় তাহার। উত্তম মধ্যম কোনো বিচার হয় না, শুদ্ধ ভক্তের সমাদর না হয় তাহার। আমি যে শুদ্ধ ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, সে অভিমানও হয় না। এটা হচ্ছে কনিষ্ঠ ভক্ত। মধ্যম ভক্ত কারা? কৃষ্ণ প্রেমে ভক্তে মৈত্রী মূঢ়ে কৃপা, আর শুদ্ধ ভক্ত দেশী জনে উপেক্ষা যাহার। কৃষ্ণ প্রেম আছে মধ্যম ভক্তের, ভক্তে মৈত্রী আছে, ভালোবাসা আছে, মূঢ়ে কৃপাও আছে। শুদ্ধ ভক্ত দেশী, কিন্তু শুদ্ধ ভক্তকে উপেক্ষা করেন। জনে উপেক্ষা যাহার, যিনি শুদ্ধ ভক্তকে উপেক্ষা করেন তিনি মধ্যম। সবাই আছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, দীনজনকে কৃপা, কিন্তু বলছে শুদ্ধ ভক্তকে যিনি উপেক্ষা করেন, যিনি শুদ্ধ ভক্তের মানেন না, তিনি মধ্যম। তিহত প্রকৃত ভক্তি সাধক মধ্যম, অতি শীঘ্র কৃষ্ণ বলে হইবে উত্তম। তাহলে বলছে কি মধ্যম ভক্তের ভিতরে কি আছে? কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ ভক্তের প্রতি সেই আন্তরিকতা আছে, মিত্রতা আছে, প্রেম ভালোবাসা আছে। মূঢ়জনকেও কৃপা করেন, কিন্তু শুদ্ধ ভক্তকে নিন্দা করেন। তাইলে বলছে সেই প্রকৃত ভক্তি সাধক মধ্যম, এবং অতি শীঘ্রে এই ভক্তির প্রভাবে অতি শীঘ্রে কৃষ্ণ বলে হইবে, তিনি উত্তম ভক্তে পরিণত হবে। উত্তম ভক্ত কেমন? সর্বভূতে শ্রীকৃষ্ণের ভাব সন্দর্শন, ভগবানের সর্বভূতে করেন দর্শন। তাহলে সর্বভূতে যিনি শ্রীকৃষ্ণের ভাব সর্বভূতে প্রভুকে দেখেন, তিনি দর্শন করেন, ভগবানকে সর্বভূতে দেখেন, সব জায়গায়, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, ভালো মন্দের সব জায়গায় ভালো মন্দ বিচার যার নাই দেখেন, তিনি উত্তম ভক্ত। শত্রু মিত্র বিষয়তে নাহি রাগ দেশ, তেহ ভাগবত উত্তম এই গৌর উপদেশ। শত্রু মিত্র বিষয়তে যার রাগ দেশ নেই, তিনি বলছে ভাগবত উত্তম এই গৌরের উপদেশ। হরে কৃষ্ণ।